নমস্কার বন্ধুরা, অনেক দিন পর দেখা হচ্ছে মনিকার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি বানাবো ডিম মশলা কারির একটি ভেরিয়েশন, যেটি অতি কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব অসাধারণ। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি বানানোর জন্য কয়েকটি ডিম বয়েল করে নিয়ে খোসা ছাড়িয়ে এভাবে সাইড থেকে একটু একটু করে কেটে দিব, যাতে মশলাগুলো ডিমের ভিতরে ঢোকে। তারপর স্বাদ মতো নুন আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নিয়ে ওই তেলেই আমরা একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 6টা এলাচ, 2টো দারচিনি নিয়ে ভেজে নেব। গোটা গরম মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরুলেই আমরা আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আবারও ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা একটু ভাজা হয়ে গেলেই আমরা এর মধ্যে 1 চা চামচ গোটা গোলমরিচ দিয়ে দেব, দিয়ে আবারও একটু ভেজে নেব। নেড়ে চেড়ে আমরা বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। একটু নেড়ে নিয়ে এবার আবারও 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আবারও মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো থেকে তেল রিলিজ হলেই আমরা আগে থেকে পেস্ট করে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে দিয়ে আবারও কষিয়ে নেব। মশলাগুলোকে কষিয়ে নিয়ে 30 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। মিনিট 2 পর 50 গ্রাম কাজু একটি মিহি পেস্ট করে আমরা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলেই আমরা এর মধ্যে গ্রেভির জন্য কিছুটা গরম জল অ্যাড করে দেব। জলটা ফুটে উঠলেই আমরা এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব আর দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। সব শেষে 1 চা চামচ গরম মশলা দিয়ে আবারও 2-1 মিনিট জাল করে আমরা ডিমের মশলা কারিটা নামিয়ে নেব। রেসিপিটা ঘরে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।